ওয়েলকাম টু আওয়ার এসপিএম ইংলিশ ক্লাস। আশা করি সবাই ভালো আছো। আজকেরও আমি চলে এলাম একটা টপিক নিয়ে। চলো আজকে যে টপিকটা আমি করব একেবারেই বোর্ড ওয়ার্ক করে তোমাদের ক্লাসের মতো করেই দেখাবো। আজকের আমি দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে আমি লিখছি ইম্পারেটিভ সেন্টেন্স। এটা কি লিখলাম? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা সকলেই জানি। আমার ডিটেলস একটা ভিডিও রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব এবং আমরা কখন ব্যবহার করি কথা বলার জন্য বা লেখার জন্য। ডেসক্রিপশন বক্সে প্রথমে দিলাম এবং এই ভিডিওর একেবারে এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে সরাসরি। সো দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বেশিরভাগ ধরি অ্যাডভাইস, অ্যাডভাইস, তারপরে রিকোয়েস্ট, তারপরে রয়েছে অর্ডার, অর্ডার এছাড়া হতে পারে, এছাড়া আরো কিছু হতে পারে অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস ছাড়া, যেমন ফরবিড, ইনস্ট্রাক্ট, বারণ করা, নির্দেশ করা, এগুলো হয়। তবে স্পেশালি আমি অ্যাডভাইস, রিকোয়েস্ট এবং অর্ডার এই তিনটে নিয়ে আজকের আমি ডিটেলস এক্সপ্লেন করব এবং কি টাইপ আমি এক্সপ্লেন করব সেটা আমি শেষে তোমরা দেখতে পাবে। করতে গিয়ে আমি এক্সপ্লেন করব, আগে থেকে আমি কিছু বলবো না। যারা নতুন তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে, আর যারা এই ব্যাপারটা জানো বা জানো না তোমরা দেখতে থাকো আমি কি ক্লাস আলোচনা করতে যাচ্ছি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। অ্যাডভাইস মানে উপদেশ, রিকোয়েস্ট হলো অনুরোধ, অনুরোধ এবং অর্ডার হলো আদেশ। এবারে এখানে আমি কিছু ইম্পারেটিভ সেন্টেন্স কিছু আমি লিখছি, তোমরা দেখো। সাপোজ আমি এখানে লিখলাম গো দেয়ার, এখানে লিখলাম কাইন্ডলি হেল্প মি, এখানে লিখলাম হেল্প দা পুয়ার, আর এখানে আমি লিখলাম প্লিজ কল মি। আর একটা সেন্টেন্স আমি লিখছি শাট দা ডোর। দেখো এই সেন্টেন্সগুলো প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই ভার্ব দিয়ে শুরু হয়েছে। দেখো গো, এটা একটা ভার্ব, গো মানে যাওয়া। হেল্প, কাইন্ডলি, এটা তো আমরা অ্যাডভার্ব হিসাবে ধরি, এটাকে আমরা কোনোদিন সেন্টেন্সের প্রথম ওয়ার্ড বলে ধরবো না, কারণ এখানে কমা রয়েছে। দেখো হেল্প এটাও ভার্ব, গো এটাও ভার্ব, হেল্প দ্য পুয়ার এটাও ভার্ব, প্লিজ কল মি, এখানে প্লিজটাকে আমরা ধরবো না, আমরা ভার্ব সেন্টেন্সের প্রথমে আমরা ধরবো কল। প্লিজ এখানে না থেকে তোমার এখানেও থাকতে পারে প্লিজ, তাহলে কল এটা ভার্ব, শাট এটাও ভার্ব। তাহলে প্রথমে ভার্ব দিয়ে শুরু হলে আমরা সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেওয়া, নির্দেশ করা, বারণ করা, এরকম। এবারে আমি তোমাদের যেটা বলতে যাচ্ছি দেখো সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এখানে করছি ভয়েস চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল এরকম সেন্টেন্স সাপোজ দেওয়া রয়েছে এবং এটাকে তোমাদের বললো ভয়েস চেঞ্জ করো, তখন আমরা কি করব? তখন এই সেন্টেন্সটা আমরা ফার্স্ট পড়ছি, দেখো গো দেয়া, সেখানে যাও। একটা জিনিস তোমরা দেখে নাও, এই কাইন্ডলি আর এই প্লিজ, কাইন্ডলি এবং প্লিজ থাকলেই আমরা কোনটা ধরবো? রিকোয়েস্ট। কাইন্ডলি এবং প্লিজ কোন সেন্টেন্সে যদি থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কোনটা ধরবো? রিকোয়েস্ট, অর্থাৎ অনুরোধ করা। প্লিজ বা কাইন্ডলি মানে তো অনুরোধ করা, তখন আমরা এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব এরকম। এটা আমি অ্যান্সার লিখছি, তখন আমরা লিখবো ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, তোমাকে অনুরোধ করা হয়েছে টু হেল্প মি, আমাকে সাহায্য করতে। এখানে যখন আমরা এই হেল্প ভার্ব, হেল্প ভার্বের আগে আমরা টু ইনফিনিটিভটা দেব, এই ইউ আর রিকোয়েস্টেড টু। আবার অর্ডার যদি হয় ইউ আর অর্ডার টু, অ্যাডভাইস যদি হয় ইউ আর অ্যাডভাইসড টু বলে আমরা এই সেন্টেন্স গুলো বসাবো। তাহলে প্লিজটাও করে নাও, ইউ আর requested
টু কল মি, টু কল মি। এবারে প্রশ্ন হচ্ছে, আমাদের সমস্যা হয় অ্যাডভাইস এবং অর্ডারের সেন্টেন্স গুলো বুঝতে। তোমরা একটা জিনিস ভালো করে অ্যাটেন্টিভলি আমার এই কথাটা শোনো। উপদেশ মানে হলো যে কথাটা তোমার আমার সকলের করা উচিত। তাহলে উপদেশ মানে হলো, অ্যাডভাইস মানে আমরা প্রত্যেকেই কম বেশি জানি উপদেশ মানে কি। উপদেশ মানে যেটা সকলের করা উচিত, ভালো, সেটা সমাজের ভালো, দশের ভালো, দেশের ভালো, প্রত্যেকের জন্য ভালো কাজ, সেটাই হবে অ্যাডভাইস। আর অর্ডার মানে কি? অর্ডার অর্থাৎ আদেশ। আমি যাকে বলবো সেই পালন করবে, মানে আমি যাকে কথাটা বলবো সে কাজটা করবে, অন্য কেউ করবে না, তখন সেটা হয় অর্ডার। যেমন এখানে দেখো, গো দেয়ার, আমি তোমাকে বললাম যে গো দেয়ার, সেখানে যাও। সেখানে যাও আমি তোমাকে বলেছি, তাই বলে সবার সেখানে যাওয়া উচিত নয়। শাট দ্য ডোর, দরজা বন্ধ করো, যাকে বলছি সে দরজা বন্ধ করবে। সবাই কি ছুটে আসবে দরজা বন্ধ করতে? না, যাকে বলবো সেই কাজটা করবে, সেটা হবে অর্ডার। আর অ্যাডভাইস, একজনকে বলবো কিন্তু সবার করা উচিত এমন কাজ। যেমন হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো। তাহলে গরিবকে সাহায্য করো মানে কি? সকলের এই কাজটা করা উচিত। ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, মানে রোদ্রে দৌড়াদৌড়ি করা উচিত নয়। ডোন্ট কোয়ারেল উইথ ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে ঝগড়া করো না। তাহলে বন্ধুদের সঙ্গে ঝগড়া করা উচিত নয়, সেটা হবে অ্যাডভাইস। তাহলে উচিত নয় বা উচিত কোনো কাজ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে শুরু, সেগুলো হবে অ্যাডভাইস। আর যে কাজটা আমি যার বলবো সেই শুনবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু, সেই সেন্টেন্স গুলো হবে অর্ডার। আশা করি বুঝতে পেরেছো। যেমন গো দেয়ার, সেখানে যাও, যাকে বলছি সেই কাজটি করবে, তখন আমরা অ্যান্সার লিখব ইউ আর অর্ডার্ড। অর্ডার্ড, এটা কিন্তু ভার্বের অর্ডারের থার্ড ফর্ম দেবে, রিকোয়েস্টের থার্ড ফর্ম দেবে। ইউ আর অর্ডার্ড টু দিয়ে গো দেয়ার, গো দেয়ার বসিয়ে দিলাম। দেখো, ইউ আর অর্ডার টু গো দেয়ার। এবারে দেখো, হেল্প দ্য পুয়ার, গরিবকে সাহায্য করো, মানে কি? সবাইকে গরিবকে সাহায্য করা উচিত, সকলকে গরিবের সাহায্য করা উচিত। মানে একজনের বলছি গরিবকে সাহায্য করো, এই কথাটা তার মানে সবার করা উচিত যে কাজ, সেটা হবে অ্যাডভাইস। তাহলে এর অ্যান্সার হবে ইউ আর অ্যাডভাইজড। এটাও ভার্বের থার্ড ফর্ম, অ্যাডভাইজড টু দিয়ে ভার্ব থেকে বসিয়ে দাও যেমন আছে, হেল্প দা পুয়ার। ভেরি ইজি। শাট দা ডোর, দরজা বন্ধ করো, যাকে বলছি সেই দরজা বন্ধ করবে, সবার করা উচিত নয় বা সবাই ছুটে যাবে না। তাহলে যাকে বলছি সেই কাজটা করবে, শাট দা ডোর, দরজা বন্ধ করো। তাহলে এটা বলতে পারি ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, তোমাকে আদেশ করা হয়েছে টু শাট দা ডোর। তাহলে আমি এখানে কিছু লিখেছি, দেখো, সেন্টেন্স ডু নট কাম হিয়ার, এখানে এসো না, যাকে বলছি সেই কাজটি করছে, তাহলে এটা কি? অর্ডার। তখন আমরা অ্যান্সার প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভে লিখবো ইউ আর অর্ডার্ড টু দিয়ে কাম হিয়ার। এবারে দেখো একটা জিনিস, কাম এটা ভার্ব, তো ভার্বের আগে ডু নট আছে, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ। খুব ইজি, তোমরা নেগেটিভ নটের জন্য এখানে একটা নট দিয়ে দেবে, টুর আগে একটা নট দেবে যদি ডোন্ট থাকে। মনে রাখবে, টুর আগে নট দেবে যদি ডোন্ট থাকে। যেমন ডোন্ট লুক অ্যাট মি প্লিজ, প্লিজ মানে কি? রিকোয়েস্ট। আমার এখানে লেখাটা হয়নি, এটা রিকোয়েস্টেড হবে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড। দেখো এখানে ডোন্ট আছে, এর জন্য টুর আগে একটা নট দিয়ে দেবে, ইউ আর রিকোয়েস্টেড নট টু look at me. You are ordered not to come here. ওকে? আর এটা আছে go to school every day, প্রত্যেক দিন স্কুলে যাও, তার মানে কি? প্রত্যেক দিন সকলের স্কুলে যাওয়া উচিত। তাহলে আমরা you are advised to go to school every day, এটা আমরা লিখতে পারি।
কেন আমরা ভয়েস চেঞ্জ এটা থেকে এটা ট্রান্সফার করছি কেন শিখবো। এছাড়াও আমি নেক্সট ক্লাসে, এই ভিডিওটা বড় হবে তার জন্য নেক্সট ক্লাসে আমি এক্সপ্লেন করব এই ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ফরবিড মানে বারণ করা বা আমরা ইনস্ট্রাক্ট নির্দেশ দেওয়া ইউজ করতে পারি। যদি এরকম কোনো সেন্টেন্স পড়ে তোমার মনে হয় যেটা বারণ করা বোঝাচ্ছে বা নির্দেশ দেওয়া বোঝাচ্ছে, তখন আমরা বলবো ইউ আর ইনস্ট্রাক্টেড টু বলে কি নির্দেশ দিচ্ছে সেটা এই সেন্টেন্স দেখে বসাবো। আর যদি বারণ করা বোঝায় তখন আমরা বলবো ইউ আর ফরবিডেন, ইউ আর ফরবিডেন তোমাকে বারণ করা হয়েছে, টু কি সেটা আমরা বসাবো এই সেন্টেন্সের মতো। এবারে আমরা এই সেন্টেন্স আর এই সেন্টেন্স দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তুমি এটাও বলতে পারো কাউকে, বা আমি যখন ইংরেজি বলতে যাব বা লিখতে যাব এই অ্যাক্টিভ এটাও বলতে পারো, আবার আমরা এটাও বলতে পারি। তাহলে আমরা এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা দু ধরনের বলতে পারি, দুভাবে, লিখতে এবং বলতে আমরা এটাই সাহায্য করে, লিখতে গেলে বলতে গেলে আমরা এটাও বলতে পারি, এটা বলতে পারি। সাপোজ আমি বললাম যে অ্যাটেন্টিভলি রিড ইওর বুক, মনোযোগ দিয়ে তোমার বইটা পড়ো, মানে অ্যাডভাইস, সবার মনোযোগ দিয়ে বই পড়া উচিত। ইউ আর অ্যাডভাইজড টু রিড ইওর বুক অ্যাটেন্টিভলি, এরকম আমি বললাম। তাহলে আমরা এই রিড ইওর বুক অ্যাটেন্টিভলি এটাও যেমন বলতে পারি বা লিখতে পারি, তেমনি ইউ আর অ্যাডভাইজ টু রিড ইওর বুক অ্যাটেন্টিভলি এই সেন্টেন্সটাও আমরা বলতে পারি বা লিখতে পারি। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আগে কিভাবে করব, আগে সেন্টেন্সগুলো দেওয়া থাকলে আমরা দেখে নেব সেগুলো অর্ডার, রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস এর সেন্টেন্স। যদি অর্ডার হয় তাহলে আমরা বলবো ইউ আর অর্ডার টু, ইউ আর অ্যাডভাইজড টু, ইউ আর রিকোয়েস্টেড টু। আর যদি ডু নট থাকে টুর আগে আমরা নট ইউজ করব। সো আজকের ক্লাস কেমন লাগলো? নেক্সট ক্লাসে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের লেট ইউজ কিভাবে করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জে সেটা আমি এক্সপ্লেন করব। সো আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, টাটা।